ওয়েলকাম এভরিবডি। আমি আপনাদের বন্ধু রাজেশ চ্যাটার্জি কিওক্স সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, প্লিজ এই কিওক্স সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রিপ্লাই দেবেন এবং আপনারা শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, 1/1/2019-এ আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন করে কমিশন চার্ট এসেছে। এই কমিশন চার্টের মধ্যে কি আছে সেটা আপনাদের বলবো। প্রথমে দেখুন 1 নম্বরে অ্যাকাউন্ট ওপেনিংয়ে যেটি 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং খোলা হবে এবং উইদাউট আধারে, যেটি আগে কোনো কমিশন পাওয়া যেত না, এখন পাওয়া যাবে 15 টাকা। অ্যাকাউন্ট ওপেনিং উইথ ইনিশিয়াল ডিপোজিট বিলো 100 উইথ আদার, আগে 5 টাকা পাওয়া যেত, এখন পাওয়া যাবে 15 টাকা। এসবি অ্যাকাউন্ট ওপেনিং উইথ ইনিশিয়াল ডিপোজিট অফ রেস 100 to 500 উইদাউট আধার, আগে শুধুমাত্র 5 টাকা পাওয়া যেত, এখন পাওয়া যাবে 20 টাকা। আবার আপনি যদি আধার দিয়েও খোলেন, আগে 10 টাকা পাওয়া যেত, এখন পাওয়া যাবে 20 টাকা। যদি 500 টাকা এবং আধার ছাড়া খোলেন, আগে পাওয়া যেত 10 টাকা, এখন পাওয়া যাবে 20 টাকা। 500 টাকা এবং আধার দিয়ে যদি খোলেন, আগে পাওয়া যেত 15 টাকা, এখন পাওয়া যাবে 20 টাকা। দেখেই জিনিসটা আপনাদের খুবই ভালো লাগছে যে অ্যাকাউন্ট ওপেনিংয়ের কমিশনটা বেড়েছে। বন্ধুরা, আরও কিছু কিছু ক্ষেত্রে এই কমিশনটা বেড়েছে, সেটা সম্পর্কেই বলবো। যেমন আরডি অ্যাকাউন্ট ওপেনিংয়ে আগে পেতেন 10 টাকা, যদি আপনি 50 টাকা আরডি করান, 50 টাকা নিচে করলে আপনি পেতেন না, কিন্তু এখন আপনি 15 টাকা করে পার আরডিতে পাবেন। এখানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আরেকটি কমিশন, সেটা হচ্ছে এসটিডিআর ওপেনিং। আগে আপনি মিনিমাম 25 টাকা পেতেন, এখন পাবেন 50 টাকা। এই 50 টাকা অর্থাৎ 10,000 টাকা যদি কোনো এফডি করান, সেক্ষেত্রে আপনি 50 টাকা পেয়ে যাবেন। এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, আমাদের এফডি সর্বোচ্চ লিমিট 8,000 টাকা, সেটা মনে হয় বাড়তে চলেছে, সেটা হয়তো 20,000 টাকা কি 30,000 টাকা হতে পারে। এই কমিশন চার্টটা দেখে আমরা সেটা বুঝতে পারছি। দেখা যাক, এখন তো আরডি এসটিডিআর করা যাচ্ছে না, যখন করা যাবে তখন এই সম্পর্কে আপনাদের বলবো। এখানে দেখুন ক্যাশ উইথড্রলের যে কমিশনটা এসছে, আপ টু 10,000 পর্যন্ত আগে ছিল 3 টাকা এবং ম্যাক্সিমাম ছিল 14 টাকা, এখন সেটা 1 টাকা বাড়িয়েছে। ডিপোজিটের এখানে কোনো কমিশন স্ট্রাকচার দেয়নি, মনে হচ্ছে আগে যা ছিল সেটাই রয়েছে। রেমিটেন্সেও এরূপ পরিবর্তন হয়েছে। আইএমপিএস ক্যাশেও দেখুন, ক্যাশ ট্রানজ্যাকশনেও দেখুন পরিবর্তন হয়েছে অনেকটাই। এটা আপনারা ভালো করে দেখে নেবেন। এই কমিশন চার্টটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে উল্লেখযোগ্যভাবে যে কমিশন চার্টটি পরিবর্তন হয়েছে সেটা হলো রুরাল সিএসপি ইনসেন্টিভ যারা পেতেন, সবাই পান না, যারা রুরাল এরিয়ায় সিএসপি আছে তারাই পেয়ে থাকেন। 2,000 টাকা করে তারা পান। তার একটা শর্ত ছিল, 25টা অ্যাকাউন্ট করতে হবে আর মিনিমাম 25টা ট্রানজ্যাকশন করতে হবে, যে কোনো একটা ছিল। এখন সেটা কিন্তু পুরোপুরি পাল্টে দিয়েছে। আপনাকে দেবে 2,000 টাকা, কিন্তু মিনিমাম 50টা অ্যাকাউন্ট আপনাকে প্রতি মাসে করতে হবে, অথবা 100টা ট্রানজ্যাকশন আপনাকে করতে হবে, অথবা দুটোই করতে হতে পারে। তাহলে বুঝে দেখুন এই জিনিসটা কতটা কঠিন হয়ে দাঁড়ালো এই 2,000 টাকা কমিশন পাওয়ার ক্ষেত্রে। আপনাকে 50টা অ্যাকাউন্ট মাসে করতেই হচ্ছে এবং এখানে বোথ লিখেছে। এই জিনিসটি আপনাদের যে বিসিআই তার কাছ থেকে শুনে নেবেন যে 2,000 টাকা কমিশন আপনারা পাবেন কিনা। অর্থাৎ আপনাকে মাসে 50টা অ্যাকাউন্ট খুললেই তবেই আপনি 2,000 টাকা কমিশন পাবেন। এখানে যে বোধ কথাটা লিখেছে, এখান থেকে কিন্তু আমার সেটাই মনে হচ্ছে। এবার আমরা দেখব যে অ্যাভারেজ ব্যালেন্সে কি পরিবর্তন হয়েছে। অ্যাভারেজ ব্যালেন্সে কিন্তু উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে। এখানে দেখুন এই কমিশন আপনারা আগে পেতেন আপ টু 2%, মিনিমাম 25টা ট্রানজ্যাকশন করলেই
এই কমিশনটা পাওয়া যেত। আমার অনেক বন্ধুরা আছে যারা মাসে 70 থেকে 75,000 টাকা পর্যন্ত টোটাল কমিশন পান, তার মধ্যে 30 থেকে 40,000 টাকাই কিন্তু অ্যাভারেজ ব্যালেন্স। তাদের জন্য কিন্তু খুব খারাপ খবর আছে। সেটা কি? এখানে দেখুন 1600 টাকা পর্যন্ত 0.5% কমিশন আপনি পাবেন। অ্যাভারেজ ব্যালেন্স সেটা থাকতে হবে 1600 টাকা, প্রতি অ্যাকাউন্টে 1600 টাকা থাকলেই তবেই পাবেন। যাদের 1601 থেকে 2000 টাকা পর্যন্ত আছে তারা পাবেন 1%, এবং 2000 টাকার উপরে যাদের হচ্ছে অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করেন, অ্যাভারেজ ব্যালেন্স ধরুন আপনার টোটাল অ্যাকাউন্ট আছে 1000 ইন্টু আপনার ধরুন সেই 1000 অ্যাকাউন্টে 3 কোটি টাকা রয়েছে, সেটাকে অ্যাভারেজ ভাগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যাভারেজ ব্যালেন্স। তো 2000 টাকার উপরে যাদের অ্যাভারেজ ব্যালেন্স আছে তারা পাবেন মাত্র 1.25%। দেখুন আগে এই জায়গাটায় কিন্তু আপনারা পেয়ে যেতেন মোটামুটিভাবে 1%, এখানে কিন্তু বৃদ্ধি হয়েছে, এটা বলা যেতেই পারে। আগে পেতেন 1501 থেকে 5000 পর্যন্ত 1% করে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এবার পাবেন 1.25%। তাহলে এখানে আমরা বলতেই পারি যে অ্যাভারেজ ব্যালেন্স কিন্তু বেড়েছে। কিন্তু যাদের অ্যাভারেজ ব্যালেন্স 5000 টাকার উপরে ছিল তারা কিন্তু তাদের যে কমিশনটা অনেকটাই হারাবেন। যাদের 5000 টাকা নিচে অ্যাভারেজ ব্যালেন্স ছিল তাদের কমিশনটা কিন্তু এবার বাড়বে। পরের মাস থেকে দেখতে পাবেন যে আপনাদের কমিশনটা কত বেড়ে গেছে। কিন্তু এখানে একটা শর্ত দিয়েছে, যে এখানে লিখেছে ব্যালেন্স হেল্ড ইন অ্যাকাউন্ট আপ টু 5 lakhs অনলি। অর্থাৎ অ্যাভারেজ ব্যালেন্স আপনি সর্বোচ্চ যদি কোনো অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা থাকে, তার উপরে যদি থাকে তাহলে কিন্তু পাবেন না। মনে করুন আপনার কাছে 1 কোটি টাকা রয়েছে, আপনি সেই অ্যাকাউন্টে 1 কোটি টাকা রেখে দিলেন, বা ভেঙে 10 লাখ 15 লাখ করে রেখে দিলেন, আপনি কিন্তু সেক্ষেত্রে পাবেন না। অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনার অ্যাভারেজ ব্যালেন্স কাউন্ট হবে। তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যে 5 লক্ষ টাকা, আগে কিন্তু 2 লক্ষ টাকা মতো রাখতে পারতাম, এখন কিন্তু আপনি রাখতে পারবেন 5 লক্ষ টাকা পর্যন্ত। এখানেও একটা কন্ডিশন কিন্তু আপনাকে দিয়েছে, সেটা কি? রুরাল এবং সেমি আরবান যে সমস্ত সিএসপি ভাইরা আছেন তাদের মাসে 100টা ট্রানজ্যাকশন করতে হবে, আর আরবান আর মেট্রোতে যারা আছেন তাদের 200টা ট্রানজ্যাকশন করতে হবে। এটা কেন করেছে ব্যাংক? তার কারণটা হচ্ছে যারা অ্যাভারেজ ব্যালেন্স যাদের অনেকটাই হয়ে গেছে তারা ঠিকমতো সার্ভিস দিচ্ছিলেন না, তারা সপ্তাহের বেশিরভাগ দিনই বন্ধ রাখছিলেন, নয়তো কিছুক্ষণ খোলা রাখছিলেন। তারা ভাবছিলেন কোনো ট্রানজ্যাকশন ছাড়াই যখন আমি পয়সা পেয়ে যাচ্ছি তখন ফালতু খুলে রাখবো, ওখানে অন্য কিছু কাজ করি। ব্যাংক এই জিনিসটাকে দেখেছে, সেই জন্য আপনাদের এই কমিশন স্ট্রাকচারটা নিয়ে এসছে। এবার পরের ধাপে চলে আসি। 11 নম্বরে আছে যে অ্যাকাউন্ট নন জিরো অ্যাকাউন্ট ব্যালেন্সের জন্য যে কমিশনটা আপনারা পেতেন, সেখানে কিন্তু সর্বোচ্চ 500 টাকায় পাওয়া যেত, কিন্তু এখন সেটা সর্বোচ্চ 1000 টাকা করে দিয়েছে। কিন্তু এখানেও একটা শর্ত রেখেছে। শর্তটা হচ্ছে যে আগে যেমন 1 টাকা থাকলেই হতো, কিন্তু এখন সেটা হবে না। সেটা মিনিমাম আপনাকে 100 টাকা এবং তার বেশি টাকা রাখতে হবে, তবেই আপনি সেটাকে বলা হবে যে ফান্ডেড অ্যাকাউন্ট। নন জিরো ফান্ডেড অ্যাকাউন্ট মানে সেটা 1 টাকা রাখলে চলবে না। অনেক ভাইরা কী করতো, 1 টাকা 2 টাকা 5 টাকা করে ডিপোজিট করে দিত, অনেক সিএসপি ভাইরা। সেটা হবে না, সেটা আপনাদের কমপক্ষে 100 টাকা রাখতে হবে। সেটা হচ্ছে যাদের আরবান এলাকায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি, সেটা হচ্ছে 200টা ট্রানজ্যাকশান। এখানে আমি একটা জিনিস মনে হয় ভুল বললাম, সেটা হচ্ছে 100 টাকা তো সমস্ত অ্যাকাউন্টেই রাখতে হবে, কিন্তু তাদের ট্রানজ্যাকশান হতে হবে মাসে 100টা, আর আরবানের ক্ষেত্রে হবে 200টা। তাহলে বুঝতে পারছেন যে কমিশন স্ট্রাকচারটা কেমন পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে আপনাদের একটা ভালো সুখবর দেই যে আগে আমাদের কমিশনের উপর জিএসটি লাগতো, 3% জিএসটি লাগতো। সেই জিএসটি কিন্তু এখন
লাগবে না, অর্থাৎ আপনাদের কমিশন স্ট্রাকচারটা কিন্তু যেটা দিয়েছে ব্যাংক সেটা কিন্তু বেশ ভালোই হয়েছে, আমি বলবো মোটের ওপর ভালোই হয়েছে। তবে আমাদের এবার থেকে কি করতে হবে, যে ব্যবসায় ভালো করে মন দিতে হবে, কারণ অ্যাকাউন্ট ওপেনিং আরও বেশি করে করতে হবে। আজকে হচ্ছে 8 তারিখ 8/1/2019। আজকে থেকেই একটা নতুন জিনিস আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে কোনো কিন্তু চার্জেস লাগছে না। আরও নতুন নতুন জিনিস আসতে চলেছে। আমার ভিডিওগুলি আপনি বা আপনারা ফলো আপ করুন, আমি সমস্ত জিনিস আপনাদের আস্তে আস্তে বলবো। ফেব্রুয়ারি মাসে যে কমিশনটা পাবেন, অর্থাৎ জানুয়ারি মাসের যে কমিশনটা আপনি পাবেন, তাতেই দেখতে পাবেন আপনাদের কমিশন অন্তত 1-2 হাজার কি 5,000 টাকা বাড়তে চলেছে। তাহলে বন্ধুরা, ভালো করে বিজনেস করুন, এসবিআইয়ের সঙ্গে বিজনেস করুন এবং বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যান এবং কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।